নিয়ম হচ্ছে আমাদের, আমরা নকশাটা আবার একটু দেখাই কেন অক্টাল টু বাইনারিতে যাচ্ছে। এবার রুলস কোনটা আমাদের, ডেসিমেল টু আমরা এটা করেছিলাম এতদিন, এটা বোঝানো, এটা নতুন নিয়ম, তিন নাম্বার নিয়ম আমাদের। আগে রুলসটা শিখবো, তারপরে আমরা প্র্যাকটিসে যাব। এই ফর্মুলাটা আমাদের হাতে ছিল, আমাদের কথা ছিল যে এই ডেসিমেল টু বাইনারি অক্টাল হেক্সাতে রূপান্তর করতে ভাগ করতে হয়। বলেন তো কি করতে হয়? আর ডেসিমেল বাইনারি অক্টাল টু না, অক্টাল বাইনারি ডেসিমেল টু হেক্সা টু ডেসিমেল আসতে হলে কি করতে হইতো? গুণ করতে হইতো। কটা নিয়ম গেছিল আমাদের? দুটো নিয়ম শেষ হয়ে গেছিল। এখন আজকে আমরা তৃতীয় নাম্বার নিয়মটা করবো এবং এটা শেষ নিয়ম। কথা আবারও বলি, তৃতীয় নাম্বার নিয়মটা আমরা আগে এই পক্ষ থেকে এই পক্ষে রূপান্তর করেছি, এই পক্ষ থেকে এই পক্ষে রূপান্তর করেছি। এখন আমরা দেখবো এই বক্সের ভিতরে যে তিনটা আছে অক্টাল বাইনারি হেক্সা, এদের ভিতরে পারস্পরিক পরিবর্তন, মানে অক্টাল টু বাইনারি, বলেন না একটু, অক্টাল টু বাইনারি টু বাইনারি টু হেক্সা টু অক্টাল টু আবার হেক্সা, হেক্সা টু আবার অক্টাল, এই পরিবর্তন আমরা দেখবো। সেটা এই বক্সের ভিতরেই পারস্পরিক পরিবর্তনটা হবে। তো এখন আমাদের রুলস কি স্যার? রুলস হচ্ছে, রুলটা খেয়াল করো, অক্টাল থেকে বাইনারিতে যাইতে আমাদেরকে নিতে হবে 3 বিট। লিখবো আমরা 3 বিট। কি লিখবো? একটা অ্যারো চিহ্ন দিব, এভাবে এভাবে অ্যারো চিহ্ন দিব, এটা ফর্মুলা, খেয়াল করো। অক্টাল থেকে বাইনারিতে যাইতে 3 বিট করে নিতে হবে। তুমি এখন বলতে পারো স্যার 3 বিট মানে কি? আমরা সেটা আলোচনার দিকে যাচ্ছি, তুমি শুধু 3 বিট মুখস্থ রাখো, বাকিটা আলোচনার মধ্য দিয়ে শিখতে পারবা। জাস্ট 3 বিট এটুকু মনে রাখো। আবার বাইনারি টু অক্টালে যাইতে 3 বিট, এটা পারস্পরিক পরিবর্তন কত করে বলো তো? 3 বিট। অক্টাল টু বাইনারি 3 বিট, আবার বাইনারি টু অক্টাল 3 বিট। তাহলে আসো, বাইনারি থেকে হেক্সাতে হচ্ছে 4 বিট, অ্যারো দিলাম। হেক্সা থেকে আবার বাইনারিতে আসতে 4 বিট। সূত্র শেষ। এটুকু হচ্ছে আমাদের সূত্র, আমরা বাকি এটা প্র্যাকটিসের মাধ্যমে দেখবো আর কি। বলেন তো কি কি করেছি? অক্টাল টু বাইনারি, একটু রিপিট করেন, অক্টাল টু বাইনারি 3 বিট, আর বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সা 4 বিট, হেক্সা টু বাইনারি 4 বিট। অক্টাল টু হেক্সা এখনো শুনি নেই, সেটা শুনবো আমরা পরে। এটুকু বুঝছি কিনা বলি? এটুকু ফর্মুলাটা ক্লিয়ার? আচ্ছা, এখন বিট বুঝতে গেলে আমাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার জানা দরকার। সেটার জন্য আমরা একটা টিপস নিব, আমরা অঙ্কে যাওয়ার আগে একটা টিপস নিব, একটু বুঝে নাও। টিপসটা হচ্ছে, এটা ভালো করে খেয়াল করো যে হঠাৎ করে তোমাকে ধরো যে কেউ একজন একটা নাম্বার দিল, এই যে নাম্বারটা, এই নাম্বারটা দিল, বলা হলো যে এই নাম্বারটা কত। খেয়াল করো কথাটা, যে 11101, এটা একটা বাইনারি নাম্বার, আমি তুমি সবাই বুঝতেছি এটা বাইনারি নাম্বার। তো এখন তোমাকে কেউ একজন বললো যে এই নাম্বারটা কত, আসলে এটা কত। ধরো কেউ একজন বলতেছে আমি আইসিডি তে 11101 পেয়েছি, এখন তুমি বুঝো না এটা কত। এটা বুঝতে হলে কোথায় নিতে হবে বলতো? ডেসিমেল নিতে হবে। কোথায় নিতে হবে? এখন ডেসিমেলে তো আমি এই মুহূর্তে রাস্তার হাঁটতে 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 গিয়ে অঙ্ক করতে পারতেছি না, রূপান্তর করতে বা অনেক লম্বা কাজ। আমরা সেটাকে শর্টকাটে কিভাবে দেখবো, জানবো, সে সম্পর্কে টিপস নিব। আরো একটা সংখ্যা তোমাকে দিলাম আমি, এটাও দিলাম। কেউ একজন বললো যে এটার মান কত, তুমি বলতেছো এটাও তো আমার জানার কথা না, এটা একটা বাইনারি নাম্বার। আমরা এই নাম্বারটাও দেখি যে এটা দিলাম, এটা কত। তারপর ধরো এই নাম্বারটাও দিলাম, 4টা নাম্বার দিলাম যে এই নাম্বারগুলো কত আসলে বোঝার জন্য। এখন তুমি আমি বলতেছি যে এটা আমরা জানি না, এটা একটা বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারকে হুট করে জানার কৌশলটা কি? আমি একটু নাম্বার এখানে দেখাই, তোমরা এটা আমাকে বের করে দেখাবে। এখন খেয়াল করো কিভাবে করবো। যদি এরকম কোন নাম্বার কখনো চলে আসে, এখানে ধরো 1 2 3 4 5 6, 6টা নাম্বার আসছে, এগুলো সবগুলোই বাইনারি বিট। তাদের উপরে কি করব দেখো, এটার উপর দিব 1, এটার উপর দিব 2, এটার উপর দিব 4, মানে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল দিব 16, 16 ডাবল দিব 32। এই নাম্বারগুলো দিব, আরো থাকলে আরো দিব। 32 এর ডাবল 34, এই 64, 64 ডাবল 128, 128 ডাবল 256, এরকম করে সামনে যাইতে থাকবো। এই নাম্বারটা দেওয়ার পরে এখন একটু বলতে কোন কোন নাম্বারের নিচে 1 আছে? 32 এর নিচে 1 আছে, 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, এই যে 1 এর নিচে 1 আছে, বাকি 2 এর নিচে 0, এটা 0। যেগুলোতে 0 আছে সেগুলো ভ্যালুলেস। এখন দেখুন যেগুলো নিচে 1 আছে সেগুলোকে যোগ করো। 32 কে, 8 কে, এই 4 কে এবং 1 কে যোগ করো, কত হয় দেখো। 32 এ 8 এ হচ্ছে 40, 40 এর 4 এ 44, 1 45, কত হলো? তার মানে হচ্ছে এই নাম্বারটা মানে 45। বুঝছি এখন?
অঙ্ক করতে আছে না, শর্টকাটে পারতেছি আমরা। এটা তুমি যদি চালু হয়ে যাও আরো পারবা, এটা ব্রেনে খেলতে পারবা তুমি, মানে মোটামুটি এরিয়ার ভিতরে থাকলে তুমি ব্রেন দিয়ে খেলতে পারবা। বেশি বড় হয়ে গেলে খাতা কলম লাগবে, স্বাভাবিক। বলেন না, বেশি বড় হয়ে গেলে কি লাগবে? আরে ভাই বাইনারিতে খাতা কলম লাগবে, এটা অবাক হওয়ার কি আছে? তুমি ডেসিমেলে যে অঙ্কগুলো এমনি দোকানে 4-5টা জিনিস কিনলেও তো যোগ করতে খাতা লাগে, মনে মনে কয়টা পারো? তো তুমি ডেসিমেলে পারতেছো না, 4-5টা জিনিস দোকান থেকে কিনলে ক্যালকুলেটর লাগতেছে, মোবাইল লাগতেছে, সেখানে বাইনারিতে মোবাইল নিলে কি সমস্যা, খাতা নিলে কি সমস্যা? এইটুকু তো আমাদের বাইনারি আমাকে হেল্প করবে। তাহলে আমরা কি বুঝলাম স্যার? এইটা আমাকে একটু শর্টকাটে বলো দেখি। এই যে কত আসছে, এইটা কত? এইটা তো আমি বাইনারি নাম্বার, আমি চিনতেছি না। সেটাকে যদি আমি চিনতে হয় কিসে নিতে হবে? ডেসিমেলে। তাহলে দেখি বলো তো এটা ভ্যালু কত, ডেসিমেল ভ্যালু কত বের করে বলো। খাতা লেখো না একটু, খাতা একদম এরকম পরিষ্কার রাখলে তো হবে না, কিছু লেখালেখি করো। হ্যাঁ কত? হ্যাঁ আরেকটু সবাই বলো না, যে যে আর বসে আছো তার মানে তাদের ভিতরে আসতেছে না কোয়ালিটিটা। খাতায় লেখো, নাম্বার দাও পরে, 1 2 4 8 16। আমি যেরকম করছি করো না, করো, করে বলো যে এটা 16, 8 হচ্ছে 24, 26 27। ভেরি গুড, এই যে রাইট আনসার আসছে। ঠিক আছে নি? এখন বলো তাইলে আমরা তো অঙ্ক করে করে পারবো, অঙ্ক করে করে ডেসিমাল নাম্বার বের করতে পারতেছি, টিপস এর মাধ্যমেও পারবো। এই দুটো আমরা বুঝছি, এই জিনিসগুলো এখন একটু আমাকে করে দেখাও। প্রত্যেকের এক অ্যান্সার আসতে হবে। করো, সবাই করো।